ব্যাংকিং খাতে দেখেন তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংকে যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা 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 যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছেন। এবং আজকেও দেখলাম আপনার এসালমকে স্পেশাল আপনার অর্ডিন্যান্স দিয়ে, স্পেশাল চিঠি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এলসি খুলবার অনুমতি দিয়েছে এসালমের একটা বিদ্যুৎ কারখানাকে, কুইক রেন্টালের, এসএস পাওয়ারকে, যারা বাঁশখালী কেন্দ্রিক আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যারা ওখানে বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে এই যে বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন, মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, 72 থেকে 74 সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না।